আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় বাংলাদেশবাসী, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা দীর্ঘ একটি বছর পার করেছি স্বৈরাচার মুক্ত, খুনি মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটি বছর আমরা অতিবাহিত করলাম। আলহামদুলিল্লাহ, এখন এই স্বাধীন বাংলাদেশে আমরা উন্মুক্তভাবে বুক ভরে নিঃশ্বাস নিতে পারতেছি, যে নিঃশ্বাসের ভিতরে ফ্যাসিস্টের কোনো গন্ধ নেই, দুর্গন্ধ নেই, যে নিঃশ্বাসের ভিতরে স্বৈরাচারের কোনো দুর্গন্ধ নেই। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। তবে যাদের জীবনের বিনিময় আমরা এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি, এটা দ্বিতীয় স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি, সকল শহীদদের প্রতি জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, সকল শহীদদের প্রতি জানাচ্ছি সালাম। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করুন। তাদের জন্য দোয়া রইল, তাদের জন্য শ্রদ্ধা, ভালোবাসা, এবং তাদের প্রত্যেক ফ্যামিলির প্রতি আল্লাহ তাআলা রহম করুন। আল্লাহ তাআলা প্রত্যেক ফ্যামিলিকে হেফাজত করুন। বিশেষ করে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকের হাত নেই, অনেকের পা নেই, অনেকে চোখ হারিয়েছেন, অনেকে বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, অঙ্গহানি হয়েছেন, সকলের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করুন এবং তাদের ফ্যামিলির প্রতি আল্লাহ তাআলার খাস রহমত নাজিল করুন। ফ্যামিলিকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আসুন আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের মাটিকে ভালোবাসি। দেশ বিনির্মাণে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তকে আমরা পাকাপোক্তভাবে করার জন্য আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমাদের ভিতরে রাজনৈতিক দর্শনের ভিন্নতা থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, কিন্তু দিন শেষে এ রাষ্ট্র আপনার, এ রাষ্ট্র আমাদের, আমার, আপনার, আমাদের সকলের। এজন্য আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, দেশের মানবতার কল্যাণে আমরা সকলে এক অভিন্ন থাকব। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশটাকে সুন্দর করে বিনির্মাণ করব। আর কোনো ফ্যাসিস্ট যেন তৈরি হতে না পারে, আর কোনো খুনি, আর কোনো স্বৈরাচার যেন এই দেশে তৈরি হতে না পারে, আমরা সে সুযোগ আর দিব না। ইনশাআল্লাহ সেভাবে আমরা কাজ করব এবং সকলে দেশের প্রশ্নে, মানবতার প্রশ্নে এবং ইসলামের প্রশ্নে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আগামীর বাংলাদেশ হোক ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণকর একটি রাষ্ট্র বাংলাদেশ পরিণত হোক, সে প্রত্যাশা, সে দোয়া। এবং আজ জুলাই ঘোষণাপত্র পাঠ হয়েছে, ঘোষণা হয়েছে, সেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। আমরা এমন একটা রাষ্ট্রই চাই যেই রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এদেশের সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে গ্রহণ করবেন এবং দেশের কল্যাণে যারা এদেশে রাজনীতির সাথে জড়িত আছেন তারা সকল ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করবেন। সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তারা ঐক্যবদ্ধভাবে নেবেন, এটাই আমরা প্রত্যাশা করি, এটাই কামনা করি। আগামী রাষ্ট্র এমন রাষ্ট্র হোক যেখানে সকলের অংশগ্রহণ থাকবে এবং সকলে ঐক্যবদ্ধভাবে দেশ বিনির্মাণে কাজ করবে। আগামীর বাংলাদেশ হোক ন্যায় ইনসাফ ভিত্তিক, বাংলাদেশ হোক কল্যাণকর রাষ্ট্র। এজন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব, দোয়া করব। বাংলাদেশকে আল্লাহ কবুল করুক। দেশি বিদেশি সকল রকমের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন।